আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত নাজরিন, এখন বর্তমানে আমাদের কিছু দ্বীনী মুসলিম ভাইদের খুবই কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে যে তাকলিদ করতে হবে না ইত্তেবা করতে হবে। এখন পর্যন্ত কিছু ভাই নিজেকে মুকাল্লিদও দাবি করে থাকে। তো চলেন, তাকলিদ করা কতটা জরুরি। সম্মানিত মুসলিমিন, সর্বপ্রথম তাকলিদের মানে কি? তাকলিদ বলতে কি বোঝায়? দেওবন্দীদের একটি মশহুর কিতাব আল কামুসুল ওয়াহিদ, ওই কিতাবে তাকলিদ শব্দের মানে লিখেছেন যে দলিল ছাড়াই এবং চক্ষু বন্ধ করে কাউকে অনুসরণ করা, এটাকে তাকলিদ বলে। এবং মিসবাহুল লুগাত এর মধ্যে তাকলিদ শব্দের মানে লিখেছেন যে চিন্তা ভাবনা না করেই কাউকে অনুসরণ করা, এটাকে তাকলিদ বলে। এবং এই মতোই আরও লুগাতের কিতাব যেমন জামিউল লুগাত, হাসানুল লুগাত, আল মুনজিদ, এই সমস্ত কিতাবের মধ্যে তাকলিদ শব্দের মানে একইভাবে লিখেছেন। সম্মানিত নাজরিন, এই সমস্ত লঘবি মানা থেকে এটা স্পষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে যে কোনো চিন্তা ভাবনা না করেই চক্ষু বন্ধ করে এবং দলিল ছাড়াই কোনো ব্যক্তির কথার ওপর আমল করা, এটাকে তাকলিদ বলে। সম্মানিত মুসলিমিন, এবার চলেন তাকলিদের ইসতিলাহি তারিফ। হানাফিদের একটি মুতাবার এবং খুবই মশহুর কিতাব মুসাল্লামুস সুবুত, পৃষ্ঠা নম্বর 289, এর মধ্যে ফুকাহায়ে কিরামগণ লিখেছেন যে আত-তাকলিদ আল আমালু বিকৌলিল গায়রি মিন গায়রি হুজ্জা। তাকলিদ ওইটাকে বলা হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া উম্মতের মধ্যে কোনো ব্যক্তির বিনা দলিলে, কোনো দলিল ছাড়াই তার কথার উপর আমল করা, এটাকে তাকলিদ বলে। এবং মৌলানা আশরাফ আলী থানভী তিনি তার কিতাব আল ইকতিসাদ, পৃষ্ঠা নম্বর 17, এর মধ্যে লিখেছেন যে তাকলিদ এইটাকে বলা হয় যে গায়র নবী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কোনো ব্যক্তির কথার ওপর কোনো যাচাই বাছাই না করেই যে কিতাব ও সুন্নতের মধ্যে তার কোনো দলিল আছে না নাই, শুধুমাত্র এটা গুমান করে তার কথা মেনে নেওয়া যে উনি একজন আলেম, হয়তো দলিল অনুযায়ী বলছেন বা তার কাছে দলিল থাকতে পারে। কিন্তু আমাদের দলিল হচ্ছে যে দলিল থাকতে পারে নয়, অবশ্যই দলিল আছে। এবং মাওলানা মুর্তজা দেওবন্দি তিনি লিখেছেন যে যে লোকটা তাকলিদ করে মানে মুকাল্লিদ, ওই মুকাল্লিদ যতক্ষণ পর্যন্ত মুকাল্লিদ থাকে তার কোনো রকমের দলিলের জানকারি থাকে না। এবং সকল আইম্মায়ে কেরাম যেমন হানাফি, দেওবন্দি, বেরেলভি, শাফিঈ, মালিকি, হাম্বলি এবং জাহেরি উলামায়ে কেরামগণ এই তাকলিদের মানে ও মতলব একইভাবে লিখেছেন। সম্মানিত ভাইরা, এতটা বুঝতে পারা গেল যে কোনো রকমের দলিল ছাড়াই কোনো ব্যক্তির কথার ওপর আমল করার নাম তাকলিদ, আর দলিল সহ আমল করা এটা তাকলিদ নয়, এটাকে ইত্তেবা বলা হয়। এবং কোনো আমি ব্যক্তি মানে সাধারণ বা জাহিল ব্যক্তি যদি মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করে তবে সেটাও তাকলিদ নয়, কেননা যদি জানকারি না থাকে তবে জ্ঞানীদের নিকটে জিজ্ঞেস করতে হবে, এবং এটা তাকলিদ নয়, এটাকে ইত্তেবা বলা হয়। আর ওই মতোই কোনো কাজী, কোনো হাকিম ফায়সালা করার সময় সাক্ষী নেওয়ার পর সাক্ষীর ওপর ফায়সালা করা, এটাও তাকলিদ নয়। সম্মানিত ভাইরা, যেটা পয়েন্টের বিষয়, যেটা খুবই জরুরি বিষয়, সেটা হচ্ছে যে শরিয়াতের দলিল থাকতে হবে। সেটা কোরআন থেকে হোক বা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক
বা উলামায়ে কিরামদের ইজমা হোক। এখানে আরও একটি কথা, যে কোন কোন দলিলগুলো শরীয়তের ভিতরে গ্রহণযোগ্য, এই নিয়েও বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত নাজরিন, 2 নম্বর পয়েন্ট, তাকলিদ দুই প্রকারের। তাকলিদের দুটা কিসিম। 1 নম্বর तकलीद शख्सी, 2 নম্বর तकलीद गैर शख्सी। तकलीद शख्सी বলা হয় যে तकलीद करने वाला মানে মুকাল্লিদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া কোনো একজন খাস ব্যক্তির কথার উপর বিনা দলিলে এবং কোনো চিন্তা ভাবনা না করেই মেনে থাকে বা মেনে নেওয়া। এবং এই तकलीद शख्सी এটারও দুটা কিসিম। 1 নম্বর আইম্মায়ে আরবা ব্যতীত, মানে ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ আলাইহিম, এই 4 জন ইমাম ছাড়া অন্য কোনো একজন খাস ব্যক্তির তাকলিদ করা। এবং 2 নম্বর, এই 4 জন ইমামের মধ্যেই শুধুমাত্র একজন ইমামের সম্পূর্ণ কথা এবং আমলকে চক্ষু বন্ধ করে মেনে নেওয়া। সম্মানিত ভাইরা, 2 নম্বর तकलीद गैर शख्सी। तकलीद गैर शख्सी বলা হয় যে মুকাল্লিদ কোনো একজন খাস ব্যক্তির নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া যেই কোনো ব্যক্তির কথাকে চক্ষু বন্ধ করে মেনে থাকে বা মেনে নেওয়া। সম্মানিত মুসলিমিন, এই যতগুলো কিসিম বললাম বা যত প্রকারের তাকলিদ বর্ণনা করলাম, সবই বেবুনিয়াদ এবং বাতিল। এবং সকল আইম্মায়ে কেরামগণ একইভাবে লিখেছেন। যেমন আইম্মায়ে আরবা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ আলাইহিম, এই 4 জন ইমাম কখনো নিজের তাকলিদ করতে বলেননি, বরং তারা নিজের তাকলিদ করতে নিষেধ করেছেন। যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যে হাদিস যখন সহি প্রমাণিত হবে সেটাই আমার মাযহাব। এবং ইমাম আবু হানিফার 2 নম্বর কওল, যেটা ইবনে আব্দুল বার আল ইন্তিকাই ফি ফাযাইলিল আইম্মাতিল ফুকহা পৃষ্ঠা নম্বর 145 এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন পৃষ্ঠা নম্বর 309 এর মধ্যে বর্ণনা করেছেন যে লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ নয় যে সে আমাদের কথার ওপর আমল করবে যতক্ষণ পর্যন্ত না তার এটা জানকারি হবে, যত না সে এটা বুঝতে পারবে যে এই কথাটা আমরা কোথায় থেকে নিয়েছি। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 3 নম্বর কওল, ইদা কুলতু কওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কওলি, যে যদি আমার কোনো কথা কিতাবুল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ হয়, আমার কথা যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়, তবে তোমরা কি করো? ফাতরুকু কওলি, আমার কথাটা ছেড়ে দাও। কিন্তু আফসোস, বর্তমানে মুকাল্লিদদের যা অবস্থা, কোরআন সুন্নাহর দিকে লক্ষ্য না করে শুধুমাত্র নিজের ইমামের কওল নিয়ে যদি ঝগড়াও করতে হয় তবে ঝগড়াও করতে রাজি আছে। সম্মানিত মুসলিমিন, শরীয়তের দলিল জানকারি না করে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে শুধুমাত্র যদি কোনো ইমামের কথা নিয়ে তার উপর আমল করা, এটা জায়েজ নয়। এবং শুধুমাত্র ইমামের কওলের উপর, তার কথার উপর ফতোয়া দেওয়া, এটা তো সম্পূর্ণ হারাম। যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন যে হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দলিলি আন ইফতিয়া বিকালামি, যেই ব্যক্তি আমার দলিল জানে না তার জন্য আমার কথার উপর ফতোয়া দেওয়া হারাম। কারণ ফাইন্নানা বাশার নাকুলুল ইয়াওমা বিকাউল ওয়া নারজিউ আনহু গাদা, কেননা আমরা হচ্ছি মানুষ, আজকে একটা কথা বলি এবং কালকে আবার সেই কথা থেকে ফিরে আসি। এবং এই মতোই ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে ইন্নামা আনা বাশার
أخطئ وأصيب فانظروا في رأيي فكل ما وافق الكتاب والسنة فخذوه وكل ما لم يوافق الكتاب والسنة فاتركوه। এই কলটাকে ইবনে আব্দুল বার জামিউ বায়ানিল ইলমি ওয়া ফজলিহি পৃষ্ঠা নম্বর 33 এবং ইবনে হাজম রাহিমাহুল্লাহ উসুলুল আহকাম পৃষ্ঠা নম্বর 149 এর মধ্যে বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি একজন মানুষ, আমার কথা সঠিকও হয়ে থাকে এবং ভুলও হয়ে থাকে, এই জন্য আমার কথাকে তোমরা যাচাই বাছাই করো, যেগুলো কোরআন এবং সুন্নাহ মোতাবিক হবে সেগুলি তোমরা গ্রহণ করে নিয়ে নাও, এবং যেইগুলো কোরআন ও সুন্নতের বিপরীত হবে সেগুলো ছেড়ে দাও। এবং এই মতোই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যে হাদিস যখন সহি প্রমাণ হবে সেটাই আমার মাজহাব। এবং তিনি আরও বলেছেন যে ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফ সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দাউ মা কুলতু। এই কওলটাকে ইমাম নাওবী রাহিমাহুল্লাহ আল মাজমু পৃষ্ঠা নম্বর 63 এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুকিন পৃষ্ঠা নম্বর 361 এর মধ্যে রেওয়ায়াত করেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যদি তোমরা আমার কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত যদি কোনো কথা পেয়ে থাকো তবে তোমরা আমার কথাকে বাদ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে নিয়ে নাও। এবং ইমাম আহমদ বিন হাম্বল তিনিও বলেছেন যে মান রদ্দা হাদিসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা শাফা হালাকাতিন, মানাকিবুল ইমাম আহমদ পৃষ্ঠা নম্বর 182, যে যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ছেড়ে দিল সে হালাকাতের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইরা, এই সমস্ত আইম্মায়ে কেরাম রহিমাহুল্লাহ আলাইহিম গণের কওল থেকে এটা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে কোরআন সুন্নাহ ছাড়া কোনো ব্যক্তির অন্ধভাবে তাকলিদ করা সম্পূর্ণ নাজায়েজ এবং বাতিল, এবং এতে সমস্ত মুসলমানদের ইজমা রয়েছে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে নিজের বাপ দাদা হোক বা নিজের শিক্ষক হোক বা যেই কোনো বড় ধরনের ইমাম হোক না কেন, তার কথার বারআক্স, তার কথার বিপরীত যদি কোনো সহি হাদিস প্রমাণিত হয় তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে। সম্মানিত নাজরিন, কোরআন সুন্নাহ এবং ইজমা থেকে আপনাদের সামনে কয়েকটি দলিল পেশ করছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তুমি তার পেরবি বা অনুসরণ করো না। এই আয়াতের ব্যাখ্যায় কিছু উলামায়ে কিরামগণ লিখেছেন যে তাকলিদ করা সম্পূর্ণ বাতিল এবং মারদুদ। যেমন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুকিন পৃষ্ঠা নম্বর 188 এবং আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ আল গাজালি এবং ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ। এবং এই মতোই আরও এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা এবং সূরা নাহলেও এই আয়াতটি এসেছে, এবং কিছু উলামায়ে কিরামগণ এই আয়াতেরও উপর এটা ইস্তেদলাল করেছেন যে তাকলিদ করা বাতিল এবং মারদুদ। যেমন ইবনে হাজম রাহিমাহুল্লাহ এবং আল গাজালি এবং ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ ও গায়রা। সম্মানিত ভাইরা, এবং হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ফায়াবকা নাস জুহালুন ইস্তাফতুনা ফায়াফতুনা বিরাইহিম ফায়াজিল্লুনা ওয়া ইউজিল্লুন। সহিহ বুখারী কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ হাদিস নম্বর 7307। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহিল মূর্খ ব্যক্তিগুলো বাকি থাকবে এবং তাদের কাছে মাসলা মাসাইল জিজ্ঞেস করা হবে, ফতোয়া জিজ্ঞেস করা হবে, তখন তারা কোরআন হাদিস বাদ দিয়ে নিজের ব্যক্তিগত ফতোয়া দিবে এবং তারা নিজেও গোমরাহ হবে এবং অপরকেও গোমরাহ বানিয়ে দিবে।
সম্মানিত মুসলিমিন, এখন বর্তমানে মুকাল্লিদদের যা অবস্থা দেখা যাচ্ছে সেম এই মতোই। এরপর এজমা থেকে একটি দলিল, হাফিজ ইবনে হাজম রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়াকদ সাহহা ইজমাউ জামিউস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম আউয়ালিহিম আন আখিরিহিম ওয়া ইজমাউ জামিউত তাবিঈন আউয়ালিহিম আন আখিরিহিম আনিল ইমতিনাই ওয়াল মানঈ ইলাল আখির, যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত তাবিঈনগণের এজমা রয়েছে যে তাদের মধ্যে থেকে বা তাদের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কোনো ব্যক্তির সম্পূর্ণ কথা কবুল করা এবং মেনে নেওয়া নিষিদ্ধ এবং নাজায়েজ। যেই ব্যক্তি আইম্মায়ে আরবা মানে এই চারজন ইমামের মধ্যে কোনো একজন ইমামের মুকাল্লিদ হয় বা ইলিম থাকার পরেও যদি সম্পূর্ণ কথা অন্ধভাবে মেনে নেয়, তবে সেই ইজমায়ে উম্মতের খেলাফ করলো, ইজমায়ে উম্মতের অস্বীকার করলো এবং ওই ইমামেরও মুখালিফাত করা হবে, কারণ কোনো ইমাম নিজের তাকলিদ করতে বলেন নেই। সম্মানিত ভাইরা, এবং সালফে সালেহিনদের থেকেও স্পষ্ট প্রমাণিত আছে যে মুকাল্লিদ হওয়া, কারো তাকলিদ করা সম্পূর্ণ বাতিল। সম্মানিত নাজরিন, পরিশেষে বলি, যেটা খাস করে মুকাল্লিদরা বলে থাকে যে আল্লাহ পাক তো কোরআনের মধ্যে সূরা নাহল এবং সূরা আম্বিয়া এই দুইটি সূরার মধ্যেই বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। তো মুকাল্লিদরা বলে থাকে, তো আমরা কোথায় ভুল করছি? আমরা জানি না বলেই তো আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কাছে শিখতেছি, তিনার কাছ থেকে আমরা জানকারি হাসিল করতেছি। আমার প্রিয় ভাই, আপনি অবশ্যই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জন করেন। আপনি ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ আলাইহিম ওনাদের নিকট থেকে ফায়দা হাসিল করেন। কিন্তু আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে বিল বাইয়িনাতি ওয়াজ জুবর, যে দলিল সহকারে জানতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।